প্রাণ প্রিয় পেকুয়াবাসী, কক্সবাজারবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কিয়ামতের দিনটা এমন দিন হবে, ভাই হয়ে ভাইকে দেখে পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাপ মা পালাবে, নিজের আপন স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামী। সন্তান গিয়ে মায়ের কাছে আবদার করবে, মা একটা নেকির বড্ড অভাব, যদি একটা নেকি দাও আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি পাবো, তোমার সঙ্গে জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, হাই কে আপনি? আপনাকে চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে আমি ছিলাম তরুণী কুমারী, আমার বিয়ে হয় নাই। অথচ একটা সন্তান জন্ম প্রদান করতে গিয়ে মা জীবন বাজি ধরেন। আহনান আলা ওয়াহান, আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট স্বীকার করে। এমনকি একটা মা সন্তানকে এই দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বাজি ধরে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়ায় আমার জন্মদাত্রী মা। কিয়ামতের দিন মা তার সন্তানকে বলে যাবে। এজন্য নবীজি বলেন, ও আমার সাহাবী, কিয়ামত কবে হবে জানতে চাও? সেই ব্যাপারে তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি কেমন আগে বলো। সাহাবী আবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো বেশি নামাজ আমি জমা করতে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি নফল সিয়াম তথা রোজাও করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তেমন কোন দান, তেমন কোন সাদকা আমার আমলে নাই। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, বললেন আর কোনো ভয় নাই। ও সাহাবী, দুনিয়াতে যার সাথে যারা মহাব্বত, তার সাথে তার কিয়ামত যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসার পর ওই বান্দা বান্দির জীবন, সে যদি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি কাফের অবস্থা থেকে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসা আরম্ভ করে দেয়, পিছনের জীবনের যত গুনাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে, নতুন করে ঈমানটাকে মজবুত করবার কারণে, তারপরে নবীজিকে ভালোবাসার কারণে তার জীবনের তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো দেখি, আমার আপনার জীবনে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট বড় মাঝারি গুনাহ আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? তার মানে বসে গেল আমরাও আমাদের গুনাহ থেকে মোচন হতে চাই, আমরা গুনাহ মুক্ত জিন্দেগি চাই। তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি যদি আমাদের পেতেই হয়, একটা অন্যতম আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেউ যদি তওবা করে, তওবার মতো তওবায়ে নাসুহা করবার পর যদি ঈমানটাকে মজবুত করে, তদনুযায়ী যদি নেক আমল জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহগুলোকে বদল করে নেকি বানিয়ে দিবে। শুধু গুনাহগুলো গুনাহ থাকবে না, গুনাহগুলো ডিলিট হবে না, গুনার পরিমাণ ঠিক থাকবে, কিন্তু সেইগুলো গুনাহ থাকবে না, সেইগুলো নেকি হয়ে যাবে। একবার বলি আল্লাহু আকবার। ও ভাইরা, এই জন্য বলেন তো দেখি, নবীজিকে ভালোবাসার দরকার আছে না না? নবীজি বলেন, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় প্রতিটা মানুষকে ফরদা একা একা ডাকা হবে।
কেউ নাই। আহা, তার সামনে মিজানের পাল্লা, দাড়ি পাল্লা। মিজানের পাল্লার একটা প্রান্ত ডান, একটা বাম। ডান পাল্লার ভিতরে নেকি দেওয়া হবে, আর বাম পাল্লার মধ্যে বদি দেওয়া হবে। যার ডান পাল্লা ভারী সে জান্নাতে যাবে, যার বাম পাল্লা ভারী সে যাবে জাহান্নামে। ও ভাইয়া, ওই ব্যক্তিটার ডান পাল্লায় কিচ্ছু নাই, বাম পাল্লার ভেতরে গুনাহের খাতা আছে, মোটা মোটা খাতা, 99টা খাতা। জোরে বলুন, কয়টা খাতা? এক একটা খাতা এত মোটা। নবীজি বলেন মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায় এত মোটা মোটা এক একটা খাতা। মোট খাতা 99টা। কয়টা? নেকের খাতায় কিছু নাই। লোকটা চিন্তা করবে, আজকের দিনে বিন্দু পরিমাণ আমার কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ অ্যানাউন্স করবেন, আজকের দিনটা এমন দিন, এদিনে কোনো বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ তাআলা জুলুম করব না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলা হবে, খুদ বিতাকা, কাগজের টুকরা লাও, ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। ছোট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লায় তুলে দেওয়া হবে। ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে নেকি হিসেবে ডান পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। তাআজ্জাবা ফুলানা, লোকটা আশ্চর্যিত হয়ে চিন্তা করবে, মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? কি রে, কাগজটা কি এত? একটা সামান্য কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে এতগুলা গুনাহের খাতার এগেইনস্টে এটা ভারী হলো, কেমনে সম্ভব? লোকটা দৃষ্টিপাত করে তাকাবে, তাকানোর সঙ্গে দেখতে পেল দুনিয়ার জমিনে বুক মুখ এক করে যেই মধুর কালেমা পড়েছিল, এই মধুর কালেমাটাই কাগজের মধ্যে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার নিজে একনিষ্ঠতার সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত বাদ দিয়ে তাকে সরাসরি জান্নাতে বানাবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো আমরা জান্নাতের প্রত্যাশা করি কি করি না? তাহলে একটু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন তো, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। অতএব আমরা সফল যদি হতে চাই, জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পন্থা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি যদি পেতে হয়, নবীর পথ পদাঙ্ক অনুসরণ করার বিকল্প আমাদের সামনে কোনো পন্থা খোলা নাই। নবীজি হজ্জাতুল বিদা, বিদায় হজের দিন গোটা মানুষদেরকে সাক্ষী নিয়ে তিনি উপবিষ্ট হলেন। তিনি যখন উপনীত হলেন মানুষের সামনে, তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, তোমাদের মাঝে দুটো বিষয় রাখলাম। এক, আল্লাহর কিতাব, দুই, আমি রাসূলের সুন্নাত। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা মাটির দাঁতের মতো শক্ত মজবুত করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমাদের পথভ্রষ্ট করবেন না। যেই পথে দৃঢ়তার সঙ্গে টিকে থাকবে, ওটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নবীজিকে মহব্বত করলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও। 5 নম্বর হলো সর্বশেষ পয়েন্ট, আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শাফায়াত করার অনুমতি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো, রসুলের শাফায়াত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবীজি সেদিন সিজদা অবনত হয়ে থাকবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনার মাথা উঁচু করেন। আল্লাহ রাসূল মাথাটা উঁচু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি আজকের দিনে কেন কান্না করেন? আজকের দিনে কেন সিজদা অবনত হয়ে আছেন? মাথা আপনি উঁচু করেন। মনের মধ্যে কি যন্ত্রণা, কি আপনার মনের কষ্ট আমার কাছে ব্যক্ত করেন। যা চাবেন আমি রব্বুল আলামিন আপনাকে সেটাই দিয়ে দেব। নবীজি আমার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, ডেকে বলবেন, ও আল্লাহ,
কতগুলো আমার উম্মত গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায়, আমি রাসূল তাদেরকে রেখে এক জান্নাতে যেতে পারবো না। আমি রাসূল তাদের সঙ্গে নিয়ে শাফায়াত করে একসঙ্গে জান্নাতে যেতে চাই। ও ভাইরা আমার, বলেন তো, যেই নবী আমাদের জন্য কাঁদেন, যেই নবী আমাদের বাদে জান্নাতে যেতে চান না, সেই রাসূলের সুন্নাত গুলো আমাদের মাঝে আজকে হেলাই ফেলাই ভুলণ্ঠিত হয়, সেই সুন্নাহ গুলো আমরা মানার দরকার, জোরে বলেন তো আছে না?